হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ এটা আমাদের টাঙ্গর নদী। কি অবস্থা! নদীর চারদিকে জলে ভর্তি হয়ে গেছে, বাড়ি ঘর সমান হয়ে গেছে জলে। প্রচণ্ড জল, চারিদিকে জল আর জল, শুধুই জল দেখা যাচ্ছে। নদীটা অনেক ছোট নদী, কিন্তু এখন এতটা জল হয়ে গেছে যে এর কোথায় শেষ প্রান্ত, কোথায় শেষ, কোথায় কিছুই বোঝা যাচ্ছে না। চারিদিকে শুধু জল আর জল দেখা যাচ্ছে। বাড়িঘর দেখা যাচ্ছে, বাড়ি আর রাস্তা সমান হয়ে আছে। অনেকটাই জল হয়ে আছে। যাচ্ছি এখন তোমাদেরকে দেখাতে সেই জায়গাটা, যে জায়গাটা ভেঙে গেছে। প্রচণ্ড জল হয়ে আছে সেখানটায়। দেখতে থাকো, তোমাদেরকে দেখাচ্ছি সেই ভাঙাটা। নদীর সাথে রয়েছে সেই আমাদের একটা পুরনো দিনের শ্মশান, মহাশ্মশান, রাধানগর মহাশ্মশান। দেখেছো নদীর অবস্থা কি হয়ে আছে? প্রচণ্ড জল হয়ে আছে নদীতে, প্রচণ্ড জল নদীতে, চারিদিকে ছড়িয়ে গেছে জল। এটা শ্মশান, মহাশ্মশান, রাধানগর মহাশ্মশান। এদিকে চলে যাচ্ছে নদীটা। চলো যাচ্ছি বন্ধুরা, যাচ্ছে এখন সেই পার হতে, নদী পার হতে। নদী পার হতে বা আমাদের ওই নৌকা দিয়ে নৌকা পার হতে হবে। চলে এসছি সেই নৌকার কাছাকাছিতে। আর আমাদের এটা হচ্ছে গ্রামের রাস্তা, গ্রামের পরিবেশ। দেখতে পাচ্ছ নদীটা, এখান থেকে নদী পার হতে হবে। নৌকা দিয়ে যাচ্ছি পার হতে। দেখতে পাচ্ছ কতটা জল হয়ে গেছে নদীতে, চারিদিকে শুধু জল আর জল, জল আর জল। আর এই হচ্ছে আমাদের মাঝিম্যান। চলে আসলাম নৌকাতে। দেখো কতটা পরিমাণ জল, কতটা পরিমাণ জল হয়ে গেছে নদীতে। আর এই নৌকা করে আমাদের এপার থেকে ওপার পারাপার হতে হয়। যেটা বলেছিলাম ভাঙ্গা দেখানো, দেখা যাচ্ছে ভাঙ্গাটা। এখান দিয়ে প্রচুর জল যাচ্ছে জমিতে। আর এই নৌকা করে সবাইকে পার হতে হয়, নৌকা ছাড়া পার হওয়ার কোনো ব্যবস্থা নেই। দেখতে পাচ্ছ কতটা জল, শুধু জল আর জল, জল আর জল, চারিদিকে শুধু জল। দেখতে পাচ্ছ ওখানটা কি পরিমাণ জল যাচ্ছে এখানে। শোনা যাচ্ছে জলের গর্জন, প্রচণ্ড পরিমাণে জলের শব্দ হচ্ছে। নদীর জলটা চলে যাচ্ছে মাঠের দিকে। কতটা পরিমাণে শব্দ হচ্ছে জলের।
আর এইভাবেই নদীটা পার হতে হচ্ছে নৌকা করে। এইভাবে নৌকা পার হতে হচ্ছে। কতটা ভয়ঙ্কর, কতটা ভয়ানক পরিবেশ। নদীর জলটা, সম্পূর্ণ নদীর জলটা চলে গেছে এই ভিতর দিয়ে। জল যাওয়াতে এখন এখানে চাষটা সেরকম হবে না। দেখতে পাচ্ছ কতটা পরিমাণ জল হয়ে আছে এদিক দিয়ে। দেখতে পাচ্ছ বাঁধটা, এখানে এই বাঁধটা ভেঙে যাওয়ার জন্য সম্পূর্ণ জল চলে যাচ্ছে মাঠের দিকটা। দেখতে পাচ্ছ কতটা নদীর জল, এই সম্পূর্ণ জলটা যাচ্ছে বাঁধ দিয়ে মাঠে যাওয়ার কারণে এবার আর বোধ হয় এখানে চাষবাস হবে না, চাষ করতে পারবে না। অবশ্যই এখন প্রচণ্ড স্রোত, জল এখন যে কোনো মুহূর্তে পড়ে যাওয়া যাবে। রাস্তাঘাটটা সেরকম না, ভাঙ্গা রাস্তা, গর্ত হয়েছে, কোথাও গর্ত হয়ে আছে। বলতে পারছি না যে কথা শোনা যাচ্ছে কিনা, যে পরিমাণ জলের গর্জন, যে পরিমাণ জলের শব্দ। দেখতে পাচ্ছ কতটা পরিমাণ ভেঙে গেছে এখান থেকে সম্পূর্ণ জল। আর এদিকে যে আমরা নৌকা করে আসলাম, এই নৌকাটা আমাদের দাঁড়ায় ওখানটাতে নৌকাটা দাঁড়ায়। আর এখন যেহেতু জল হয়ে আছে, সম্পূর্ণ জল হয়ে আছে, জল হওয়ার জন্য এই নৌকাটা এখন এখান দিয়ে এদিকে চলে আসছে। এই নৌকাটা ওখানে দাঁড়াবে, এখান দিয়ে রাস্তা আছে। যেহেতু আমার এই রাস্তাটা নিচু হয়ে আছে, আমাদের রাস্তা নিচু হওয়ার জন্য জলটা এদিক দিয়ে জল যাচ্ছে। ওর জন্য এখন নৌকাটা ওখানে গিয়ে ওই দিক দিয়ে গিয়ে ওখানে গিয়ে ঘুরছে, ওখান থেকে যাচ্ছে। যখন জল কমে যাবে তখন অটোমেটিক এখান দিয়ে মানুষ পারাপার হতে পারবে। আর এটা বাঁধ ভেঙে যাওয়ার জন্য এদিক থেকে গ্রামটা আছে, গ্রামের মানুষ এখন এদিকে আসতে পারছে না, সম্পূর্ণটা ওই দিক দিয়ে ঘুরে আসছে, অনেকটা দূর হয়ে যাচ্ছে ওদিকে আসতে। তো যখন ছিল তখন এখান দিয়ে আরামসে চলে আসতে পারছে, কিন্তু যাই হোক এখন সেটা আর যাওয়া যাচ্ছে না। দেখতে পাচ্ছি কত দেখা যাচ্ছে বন্ধুরা, ওই দিকটা একজন দাঁড়িয়ে আছে, যারা এটা বামুংলা ব্লকের আন্ডারে পড়ে। দেখা যাচ্ছে বামুংলা ব্লকের আন্ডারে পড়ে। এটা বোধহয় কোনো অফিসার এসে ভাঙা দেখার জন্য। বামুংলা ব্লকের আন্ডারে, যেটা মালদা জেলার বামুংলা ব্লক, সেই ব্লকের আন্ডারে এই ভাঙা বা এরিয়াটা পড়ছে। অফিস থেকে সেই লোকগুলা এখানে তদারকির জন্য এসছে, পরিস্থিতি কীভাবে সেটা কন্ট্রোল করা যায়, মোকাবেলা করা যায় সেটা দেখার জন্য এসছে। দেখতে পাচ্ছ ওখানে অনেক লোক অফিসার এসছে দেখার জন্য, ভাঙ্গা দেখার জন্য এরা এসছে। কীভাবে বাঁধটাকে মোকাবেলা করা যায় যেন কোনো মানুষের অসুবিধা না হয়, সেটা দেখার জন্যই ওনার মেন ভূমিকা হবে। এই যে দেখো বন্ধুরা কীভাবে পার হতে হচ্ছে। এরা এখন এই বাড়িটাই, যে এখানেই বাড়ি, এই সামনেই বাড়ি, এইটুকুর জন্য এখন দেখো জল দিয়ে সাঁতরে যাচ্ছে। এখন কি অবস্থা দেখেছো? এইভাবে করে যেতে হচ্ছে, কতটা অসুবিধার মধ্যে পার হতে হয়। এই যে এটাই বাড়ি, তো এইটুকুর জন্য জল দিয়ে ভিজে যাচ্ছে এখন। এখন চলে যাচ্ছি, আমাদের অনেকটা সময় ভিডিও করলাম, করে এখন
নৌকার উদ্দেশ্যে যাচ্ছি। নৌকা চলে এসছে, কারণ একটা নৌকা একবার নৌকা না পার হতে হলে মিনিমাম 1 ঘন্টা টাইম লেগে যাবে, সন্ধ্যা হয়ে যাবে। অতএব আমরা আগে ভাগে চলে যাচ্ছি নৌকায় করে। দেখেছো কীভাবে যেতে হয়। রাত্রে হলে অনেক অসুবিধা হতে পারে, সাপ টাপ থাকতে পারে, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে। বসতে হবে, কই আমরা না এখনই আসলাম ওখান থেকে। আমি ডাইকে নিলাম, তো দাঁড়িয়ে রয়েছে এই কোনো গেলে কোনো নেই আটে। দেখো বন্ধুরা কিভাবে নৌকাটা পার হতে হয়, কত পরিশ্রম নৌকাটা পার করতে গেলে। নদীতে প্রচণ্ড এখন স্রোত, এর মধ্যে অনেকটা রিস্ক নিয়ে নৌকা পার করতে হচ্ছে। কতটা জলের স্রোত। এখন কোনটা নদী আর কোনটা এখন আমরা চলে আসছি, ওই পারে গিয়েছিলাম, ওই পার থেকে এখন নৌকায় করে চলে আসছি। আমরা এখন যাব ওই পারটাতে। আর এই যে যেটা বলেছিলাম, নদীর বাঁধটা ভেঙে গেছে যেখানটা, এতটা জায়গা। এই নদীর জলটা, সম্পূর্ণ জলটা এই বাঁধ হচ্ছে ওই গ্রামের দিকে ঢুকে যাচ্ছে, মানে জমিতে চলে যাচ্ছে। প্রায় চলে এসেছি আমরা নদীর পার করে। এখানে আমাদের নামতে হবে। অবশ্য এই দিকটা কোনো অসুবিধা নেই, এই দিকটা কোনো কাদা টাদা নেই, এদিকে ঢালাই করা আছে, আসা যাওয়ার জন্য এই দিকটা কোনো অসুবিধা নেই। কিন্তু ওই সাইডটা হয়েছে একটু প্রবলেম, ওই সাইডটায় মানে ঢালাই নেই, তো মাটি টাটি হয়ে আছে, কাদা হয়ে আছে, ওটা প্রবলেম হয়। কিন্তু এই দিকটা খুব সুবিধা আছে যাতায়াতের জন্য। আর এটা হচ্ছে আমাদের সেই গ্রাম, যে গ্রাম আমরা বসবাস করি, এটা গ্রাম। এখন সবাই নেমে যাচ্ছে, আমি নেমে যাচ্ছি, নেমে যাচ্ছি। দেখো লোকগুলো কীভাবে নামে, এখানে কীভাবে আসে। এইভাবে করে সবাই আজকের মতো এখানেই শেষ। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। কেমন হয়েছে জানাবে, ভালো হলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক কষ্ট করে দেখালাম আমাদের এলাকার যে নদী বাঁধ, কীভাবে নদীটা চারদিকে জল বইছে। বাই, আজকের মতো এখানেই।